জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আজ থেকে শুরু হচ্ছে ছাত্র সংসদ নির্বাচনের মনোনয়নপত্র বিক্রি। এ নিয়ে জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী দেওয়ান ইমন। ইমন, মনোনয়নপত্র বিক্রি ঘিরে ক্যাম্পাসে উৎসাহ কেমন দেখছেন, বিস্তারিত জানাবেন। জি, আপনাকে ধন্যবাদ। আমি এই মুহূর্তে রয়েছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ জাকসু নির্বাচনের যেই অস্থায়ী নির্বাচনী কার্যালয়টি রয়েছে সেখানে, এবং আমার পেছনেই দেখতে পাচ্ছেন যে এই যে ভবনটি, এই ভবনে কিন্তু আজকে যে নির্বাচনী যে মনোনয়ন ফর্ম, যে দ্বিতীয়বারের মতো তফসিল ঘোষণার পর যেই তারিখটি ছিল আজকের তারিখে, সেই অনুযায়ী কিন্তু আজকে নির্বাচন কমিশন কিন্তু তাদের মনোনয়ন ফর্মগুলো কিন্তু বিক্রি করছেন। আমরা দেখছি যে সকাল থেকেই কিন্তু এখানে তারা নির্বাচন কমিশনের যারা রয়েছে তারা কিন্তু মনোনয়ন ফর্ম নিয়ে কিন্তু এখানে অবস্থান করছেন। তবে আমরা যে পরিমাণ আজকে সারা ফেলার কথা ছিল সেটি কিন্তু আমরা লক্ষ্য করছি না। এছাড়া কিন্তু আমরা দেখছি যে সকাল থেকে কিন্তু এখানে 9টা নাগাদ সময় দেওয়া থাকলেও কিন্তু নির্বাচন কমিশন সেই কার্যক্রমটি তাদের শুরু করেছে বেলা 10টা নাগাদ। এরপরে আমরা দু একজনকে দেখেছি যারা প্রার্থী রয়েছেন তারা এসে এখান থেকে ফর্ম সংগ্রহ করার জন্য আসেন, তবে এখনো পর্যন্ত কিন্তু কেউ কোন ধরনের ফর্ম কিন্তু এখনো সংগ্রহ করেননি। এছাড়া নির্বাচন কমিশন যেটি বলছে যে তাদের যে তফসিল অনুযায়ী যে সমস্ত কার্যক্রমগুলো রয়েছে তারা কিন্তু সেই অনুযায়ী তাদের সেই কার্যক্রমগুলো কিন্তু পরিচালনা করছে। তবে প্রার্থী যারা রয়েছে তাদের কিছু অভিযোগ রয়েছে, যে শঙ্কা রয়েছে, যে যেমন গতকাল নাগাদ তারা কিন্তু সেই যে তাদের যে নির্বাচনের যেই চূড়ান্ত ভোটার তালিকা সেটি কিন্তু তারা সংগ্রহ করেছেন, তবে সেই সংগ্রহে সেই তালিকাটা কিন্তু প্রকাশ করেছে। সেই তালিকা অনুযায়ী কিন্তু আজকে যেটি জানিয়েছে নির্বাচন কমিশন সেটি 11,919 জন ভোটার সেই তালিকায় রয়েছে, এবং এখানকার যারা প্রার্থী রয়েছেন তাদের অভিযোগ যে সেই তালিকা অনুযায়ী অনেকেই কিন্তু সেই তালিকা থেকে বাদ করেছে। একজন প্রার্থী এখানে রয়েছেন, আপনি এখানে এসেছেন, আপনাদের কি অভিযোগগুলো বলছেন একটু আমাদেরকে জানাবেন। প্রথম দিকে নির্বাচন কমিশন জানিয়েছিল যে একই প্রার্থী একাধিক পদে মনোনয়নপত্র সংগ্রহ এবং জমাদান করতে পারবে না। সেটি নিয়ে আবেদন জানিয়েছিলাম যাতে করে একাধিক পদে মনোনয়ন সংগ্রহ জমাদান করা যায়, তবে একটি পদে শুধুমাত্র প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে এই বিষয়টি বলা থাকে। এবং একই সাথে অনেক শিক্ষার্থী আছে যারা বিশ্ববিদ্যালয়ের বৈধ শিক্ষার্থী, যারা ভোটার হওয়ার কথা কিন্তু তারা ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হননি। এই শিক্ষার্থীদের সংখ্যাটা অনেক, নানা কারণে এই জিনিসটি ঘটেছে। কিন্তু আমরা আসলে যেটি চাই সেটি হচ্ছে যে এই শিক্ষার্থীরা ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হোক এবং একটা অংশগ্রহণমূলক নির্বাচন হোক। সেজন্য বিশ্ববিদ্যালয়ে যে জাকসু নির্বাচন কমিশন আছে তাদের কাছে দাবি জানিয়েছি এবং তারা আশ্বস্ত করেছেন যে শিক্ষার্থীরা এর মধ্য দিয়ে তারা ভোটারও হতে পারবেন এবং তারা প্রার্থীও হতে পারবেন। এই জন্য আমরা আশান্বিত হয়েছি। আমি আশা করি যে জাকসু নির্বাচনে অংশগ্রহণমূলক এবং সুষ্ঠু এবং অবাধ হবে। ধন্যবাদ আপনাকে। যেমন শুনছিলেন যে এখন পর্যন্ত যে পরিমাণ ভোটার এখানে উপস্থিত হওয়ার কথা ছিল, যারা মনোনয়ন সংগ্রহ করবেন, যে সমস্ত প্রার্থী যারা এখানে উপস্থিত হওয়ার কথা ছিল সেইটি কিন্তু আমরা এখনো পর্যন্ত লক্ষ্য করিনি। তবে এখনো পর্যন্ত যারা এখানে এসেছেন এবং নির্বাচন কমিশন বলছে যে যথাযথভাবে সুষ্ঠু পরিবেশেই একটি নির্বাচন তারা অনুষ্ঠিত করতে পারবেন। তো এই ছিল আমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জাকসু নির্বাচনের সর্বশেষ খবর।